বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে অশান্তির পর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছিলেন হাসিনা। আহ্বান জানিয়ে বলেছিলেন, যা আছে তা নিয়েই এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় আর নেই। তার 3 দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন তিনি। এবার নিশানায় ইউনূসের সরকার। হাসিনা বলেন, ইউনূসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেফতার করা হয়েছিল, ক্ষমতায় এসে তাদের সকলকেই ছেড়ে দিয়েছে ওরা। হাসিনার দাবি, ইউনূসের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার, যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাসিনার কথায় একদিনে 93 জন আইনজীবী গ্রেফতার। এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে? ঘটেছে ইউনূসের আমলে। অথচ তিনি দাবি করেন, সবাই তার সমালোচনা করতে পারেন, নির্ভয়ে কথা বলতে পারেন। কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলেই জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে, নির্যাতন করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়। বিএনপি জামাতের বারবারন্ত নিয়েও বলতে শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, এই বিএনপি জামাত আমাদের ওপরে যে অত্যাচার করলো, সেই অত্যাচার যদি 2009 সালে সরকার গঠনের পর আমরা করতাম, তাহলে ওদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। আর আজ এদের হাতে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী এবং তাদের আত্মীয় পরিজনদের হত্যা করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। 32 নম্বরে ওরা যখন আগুন দেয়, সেখানেও মিরপুর রোডের ওপর 3টি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাদের নাম পরিচয়টুকুও জানা যায়নি। নৃশংস অত্যাচার, নির্যাতন করে একটা পার্টিকে শেষ করতে চাইছে ওরা। হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ। হাসিনার গলায় ঝরে পড়ে ক্ষোভ। আজ এরা সব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করল, আজ তাদের গলায় জুতোর মালা। ধৈর্য ধরুন, দিন ফিরবে। এক মাঘে শীত যায় না। সব অপমান মনে থাকবে। কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেব। সবকিছুর হিসাব নেওয়া হবে। সেই দিন বেশি দূর নয়। এরপর সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকেও নিশানা করেন তিনি। ইউনূসকে কাঠগড়ায় তুলে তার তোপ। বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর ঐতিহ্যকে কলুষিত করার ষড়যন্ত্র করা হয়েছে। হাসিনা বলেন, এসব ইউনূসের কারসাজি। হাজার হাজার কোটি টাকা কামিয়ে বাংলাদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে? ওর এ দেশের মানুষের জন্য কোনো দরদ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।